মহাকুম্ভে প্রধানমন্ত্রী ত্রিবেণী সঙ্গমে দিলেন ডুব। দিল্লি যখন ভোট দিচ্ছে তখন মোদী মহাকুম্ভ স্নানে। পদপিষ্টের ঘটনার 7 দিন পর মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্য স্নান প্রধানমন্ত্রীর। যোগীর সঙ্গে মাঝ গঙ্গায় নৌকা বিহারেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। পদপিষ্টের ঘটনার 7 দিনের মাথায় বুধবার মহাকুম্ভে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ভোটের দিনেই প্রয়াগরাজের মহাকুম্ভে প্রধানমন্ত্রীকে দেখা গেল। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃত স্নান করলেন মোদী। সকাল 11টা নাগাদ হলো সেই পুণ্য স্নান। তার এই পুণ্য স্নান দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন সঙ্গমে। বিশেষ বোটে চেপে প্রথমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে পৌঁছান প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকা বিহারও করলেন তিনি। কিছুক্ষণ বোট হাউসে থাকেন এবং সেখানে পুজো সেরে সেখান থেকে যান প্রয়াগরাজের হনুমান মন্দিরে। কুম্ভে প্রধানমন্ত্রী পুণ্য স্নানের দিন 5 ফেব্রুয়ারি বুধবার স্থির হওয়া নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। কারণ বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট, আর বিরোধীদের দাবি যে দিল্লিতে ভোটের দিনে কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে। হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটের দিনে কুম্ভ স্নানে গিয়েছেন মোদী। দিল্লির ভোটের দিনই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে প্রধানমন্ত্রীর পুণ্য স্নানকে তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখছেন রাজনীতিকদের একাংশ। কুম্ভ স্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। এক সেন্টেন্সে মোদী লিখেছেন, গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন। এদিকে মৌনী অমাবস্যার পুণ্য স্নানের আগের রাতে সময়ে সেখানে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা সংঘটিত হয়েছিল। আর এ নিয়ে বিরোধীদের নিশানায় যোগী প্রশাসন। তাদের গাফিলতি, আত্মপ্রচার এবং ভিভিআইপিদের জন্য বাড়তি বন্দোবস্তই এই পদপিষ্টের ঘটনার নেপথ্যে দায়ী বলে অভিযোগ বিরোধী শিবিরের। অখিলেশ যাদব থেকে শুরু করে রাহুল গান্ধী সকলেই দুষছেন যোগী সরকারকে। কেবলমাত্র পদপিষ্টের ঘটনাই নয়, একের পর এক দুর্ঘটনা ঘটেছে মহাকুম্ভে। কখনো অগ্নিকাণ্ড, কখনো আবার হট এয়ার বেলুন ফেটে আহত হয়েছেন পুণ্যার্থীরা। মহাকুম্ভের দায়িত্ব সেনার হাতে তুলে দেওয়ার দাবিও উঠেছে। এই আবহে এবার মহাকুম্ভে পৌঁছলেন নরেন্দ্র মোদী। তার জন্য অবশ্য নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয় প্রয়াগরাজকে। সেখানে আগে থেকে মোতায়েন ছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এনএসজি কমান্ডোরা। এছাড়াও ম্যাজিস্ট্রেট, পুলিশ, পাবলিক অ্যাকশন কমিটি, রেফের বন্দোবস্ত করা হয়েছে। গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন ছিল বাড়তি পুলিশ ও নিরাপত্তা রক্ষী। কুম্ভ নগরীগামী পুণ্যার্থীদের তল্লাশিতেও ছিল বিশেষ কড়াকড়ি। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।